সুপ্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপুর নাম কি? আমার নাম বৃষ্টি ভাইয়া। বৃষ্টি আপুর বয়স কত? ভাইয়া 18। কেন আসছিলেন এই ভিডিওর সামনে? একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, এরকম একজন মানুষের জন্য আইছি প্রতিবেদনে। বিয়ে হয়েছে আপনার? জি না। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পেরেছেন, ওনার বিয়ে হয়নি। কেউ যদি ওনার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই পারবেন। তারপর শুনতে চাচ্ছি আপনি কেন আসছেন, একটু আবার বলেন আমাদেরকে, আমরা একটু আবার শুনবো। আমি ভালো একটা মনের মানুষের জন্য বিবাহ বসার জন্য প্রতিবেদনে এসেছি। আমি গরিব অসহায় মেয়ে, খালার কাছে থাকি, এই কারণে প্রতিবেদনে এসেছি। আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন, নাম্বারটা কার? আমার নাম্বার, এই নাম্বারে ইমো আছে, তবে মোবাইলের ডিসপ্লেটা আর কি নষ্ট। এই নাম্বারে ফোন করলে কি আপনাকে সব সময় পাওয়া যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ সব সময় পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তারপর শুনতে চাচ্ছি যে মনের মানুষ বা ভালোবাসার মানুষটা মানে কেমন বয়সী বললেন? কেমন বয়সী? সে যে মনেই হোক ভাইয়া, তার বয়স যদি 70 হয়, 60 হয়, আমার কোনো প্রবলেম নাই। সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, এতটুকুই যথেষ্ট। আর সে যদি আমাকে নামাজ রোজা পড়ার মতো, আল্লাহর কাছে দোয়া করি, সে যদি আমাকে ভালোভাবে রাখার মতো ক্ষমতা রাখে, এতটুকুই দরকার আমার। তার বয়স দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, যার সাথে কথা বলছি তিনি আসলে একজন অবিবাহিত আপু। বিবাহ হয়েছে আপু আগে? না না না। আচ্ছা, আগে বিবাহ হয়নি। এটা কথা শুনলে মনে হয় যে আসলে বিয়ে হয়নি। তো সেক্ষেত্রে আপনি মনের মতো ভালোবাসার মানুষটা যদি আপনারে মানে একটু কালকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, আপনি রাজি হবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট জাফলং। ওখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। করেন কি আপনি? আমি পাথরের কাজ করি। পাথরের কাজ মানে? মানে ওই শিলপাটা আছে না, শিলপাটা বানাই। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আপনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারেন যে কোনো সময় এবং যে কোনো মুহূর্তে কল দিলে উনি ধরবেন না আপু? অবশ্যই। আচ্ছা ঠিক আছে আপু, তো ভালো থাকেন। দর্শক ফোন করবে, ফোনগুলো ধরেন, একটু কেটে দিবেন না ধরবেন? না, অবশ্যই ধরবো। আচ্ছা 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 আচ্ছা, তারপর শুনতে যাচ্ছি আপনার কাছে, আপনার মানে ফ্যামিলিতে কে কে আছে পরিবারে? আমার পরিবারে আমার আব্বু মারা গেছে, আম্মু অন্য জায়গাতে বিয়ে হয়ে গেছে, আমি খালার কাছে থাকি ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বললাম ওনার বিস্তারিত অনেক তথ্য আপনাদেরকে উপহার দিলাম বা হচ্ছে আমি উপস্থাপন করে দিলাম, এবং বাকি তথ্যগুলো চাইলে আপনারা নিতে পারবেন, এমন যোগাযোগ করতে পারেন, তার সাথে কথা বলতে পারেন মন খুলে। তো আপু শুনতে চাচ্ছি, আর কিছু বলবেন? এতটুকুই বলবো ভাইয়া, যে আমাকে ফোন দেবে, সে যাতে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে না ফোন দেয়, সে যাতে আমাকে বিয়ে করবে এরকম উদ্দেশ্য নিয়েই ফোন দেয়, এতটুকুই আচ্ছা, বলার আছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, দর্শক আপনাকে ফোন করবে, দর্শকের ফোনগুলো একটা কলও কেটে দিয়েন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।